नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমরা পাঠ করছি অধ্যায় 6 শ্লোক নম্বর 17। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মেষু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখা। এখানে শব্দের অর্থগুলো আগে জেনে নিই। যুক্ত অর্থাৎ নিয়ন্ত্রিত, আহার ভোজন, বিহারস্য বিহার, যুক্ত নিয়ন্ত্রিত, চেষ্টস্য চেষ্ট বিশিষ্ট, কর্মসু কর্তব্য অনুষ্ঠানে, যুক্ত নিয়ন্ত্রিত, স্বপ্নাববোধস্য নিদ্রিত ও জাগ্রত ব্যক্তির যোগ অভ্যেস ভবতি হয় দুঃখাহা দুঃখ নাশক। অনুবাদে কি বলছে দেখা যাক। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। চলো এবার এটার যে তাৎপর্য প্রভুপাদ কি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ভেঙে ভেঙে সেটা আমরা পড়ে একটু দেখি। তাৎপর্যে বলছে, আহার নিদ্রা ভয় ও মৈথুন এগুলো হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাকসবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এইভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সদ্গুণে শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করে। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করে। অব্যর্থ কালোত্তম কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটা মুহূর্তও নষ্ট করতে চান না। তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করে। এই বিষয়ে তার আদর্শ হচ্ছে শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদা কৃষ্ণ ভাবনাময় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন। কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করার শেষ পর্যন্ত না করা পর্যন্ত মুহূর্তের জন্যও ঘুমাতেন না, এমনকি প্রসাদ পর্যন্তও গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির থেকে কলুষ থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশও নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকম দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। অর্থাৎ আমাদের আহার নিদ্রা যা কিছু আছে তার সব কিছু ভগবানকে নিয়ে করতে হবে, ভগবানকে মাঝখানে রেখে করতে হবে। আমাদের জীবনের প্রধান লক্ষ্য হতে হবে যে আমি সবটা সময় আমার জীবনের যতদিন আমি বেঁচে আছি প্রত্যেকটা সময় যেন আমি ভগবানের সেবার জন্য কোনো না কিছু করতে থাকি। যেমন আমি ভগবানের জন্য ভোগ রান্না করলাম, যেমন আমি ভগবানের প্রসাদ ছাড়া কিচ্ছু খেলাম না, যেমন আমি যেটাই আনলাম আগে প্রথমেই ভগবানকে অফার করলাম। কোনো একটা বাড়িতে ঘর সাজানোর কিছু একটা কিনলাম, সেটা আমি ভগবানের সেবার জন্য ইউজ করলাম। যেমন এসি, যেমন ফ্রিজ ভগবানের ভোগের জিনিস রাখার জন্য, সবজি যাতে ভালো থাকে। ভগবানের তো সবই আছে, কিন্তু ভগবান ভক্তদের ভাব দেখেন। এখন আমি এসি একটা কিনলাম, সেটা কিনলাম যে উফ, গরমে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু না, আমার কথা চিন্তা করে কিনতে হবে না। আমার বাড়িতে কিছু বৈষ্ণবীগণ আসবে, ভগবান আছে, সাধুগুরু বৈষ্ণবের সেবার উদ্দেশ্য করে আমাকে এটা করতে হবে, তবে গিয়ে সেটা যথার্থ লাভ হবে। এটা আমি বলছি না, আমি শুনেছি কোনো প্রবচনে, কোনোটাই আমার নিজের কথা নয়, কারণ আমি অতটাও এখনো সুযোগ্য হয়ে উঠতে পারিনি। আমি ভগবানের কথা যতটুকু শ্রবণ করার সুযোগ পাই, যতটুকু পাঠ কীর্তন শ্রবণ করতে পারি, ততটুকুই তোমাদের সাথে আবার শেয়ার করতে চেষ্টা করি। কারণ এটা আমি পাঠেই শুনেছি যে যতটা তুমি শুনবে বা শিখবে, সেটা তুমি যদি অন্য আবার কাউকে শেখাও, তোমার শেখাটা যথার্থ হবে, সেটা তোমার মনে থাকবে। তাই জন্য আমি যতটুকু শুনি, যতটুকু শিখি, প্রত্যেকদিন সেটা তোমাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করি। তো হরে কৃষ্ণ, দেখা হবে অন্য কোনো আবার ভিডিওতে, সেটা ভগবানের রান্না বান্না নিয়ে হোক বা ভগবানের কথা নিয়ে, কিন্তু সবকিছুতেই ভগবান যুক্ত থাকবে। ভগবানকে নিয়ে আমাদের চলতে হবে, কারণ ভগবান ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি নেই। হরে কৃষ্ণ, হরি বল।